যে কোনো ধরনের সেক্সুয়াল ইন্টিমেসির ক্ষেত্রে আপনারা একটা বিষয় সব সময় এড়িয়ে চলবেন, তা হলো পারফরমেন্স অ্যাংজাইটি বা আপনার সেক্সুয়াল পারফরমেন্স নিয়ে আগে থেকে কোনো ধরনের দুশ্চিন্তা রাখা যাবে না। এই দুশ্চিন্তা হতে পারে লাইক আমি আমার পার্টনারকে স্যাটিসফাই করতে পারবো কি না, বা হয়তো আগে আমার 15 মিনিট হয়েছে, দেখা যাচ্ছে যে লাস্ট একবার 5 মিনিটে হয়ে যাচ্ছে, আজকে কেমন হবে, আজকে 10 মিনিট হবে কি না, বা পার্টনার আপনাকে বারবার প্রেশারাইজ করতে আসে না, আজকে তোমাকে ভালো করতেই হবে। তো আপনি জাস্ট অ্যাভয়েড ইট। যদি আপনার পার্টনার বারবার আপনাকে প্রেশারাইজ করেন, আপনি বুঝতে পারছেন যে আপনার অ্যাংজাইটিটা বেড়ে যাচ্ছে, ইটস বেটার আপনি আপনার পার্টনারকে নিয়ে নিকটস্থ কোনো সাইকোলজিস্ট বা কোনো একটা কাপল কাউন্সিলরের কাছে যান, যে আপনাদের ব্যাপারটা খুলে ফেলুন। তাও এই পারফরমেন্স অ্যাংজাইটি রাখাই যাবে না, কারণ আপনার বডিতে যে কোনো ধরনের অ্যাংজাইটি বা স্ট্রেস অটোনমিক নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিক পার্টটাকে অ্যাক্টিভেট করে। সিম্প্যাথেটিক মানে কি? সিম্প্যাথি, অর্থাৎ যে কোনো ধরনের বিপদে পড়লে, যে কোনো ধরনের প্রেশার থাকলে, স্ট্রেস বাড়লে আমাদের বডিতে যে নার্ভাস সিস্টেম কাজ করে সেটাকে বলা হয় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দিয়েই কিন্তু আবার আমাদের যখন ওই সেক্সুয়াল সাইকেলে ইজাকুলেশন হয়, অর্থাৎ বীর্যপাত হয়, সেই ঘটনাটাও কিন্তু এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমই নিয়ন্ত্রণ করে। অর্থাৎ দেখেন, একটা দুইটা জিনিসকে আমি একটু কোরিলেশন করে দিচ্ছি। তা হলো, আপনি পারফরমেন্স অ্যাংজাইটিতে আছেন, মানে আপনার পারফরমেন্স নিয়ে অলরেডি আপনি একটা দুশ্চিন্তায় আছেন। এই দুশ্চিন্তা নিয়ে আপনি আপনার পার্টনারের কাছে গেছেন, তার মানে কি আপনার বডিতে অলরেডি কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে গেছে, আপনার ব্রেনের মধ্যে কিন্তু ওই দুশ্চিন্তা নিয়ে কাজ করতেছে। এখন দেখা যাবে যে এই দুশ্চিন্তা নিয়েই যখন আপনি আপনার পার্টনারের সাথে মিলিত হতে যাবেন, দুশ্চিন্তা যখন থাকবে, তার মানে আপনার বডিতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে। দেখা যাচ্ছে যে সেক্সুয়াল সাইকেল শুরু করার খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আপনার ইজাকুলেশন হয়ে গেল। যখন খুব তাড়াতাড়ি ইজাকুলেশন হয়ে যাচ্ছে, আপনার মধ্যে কিন্তু ওই অ্যাংজাইটি, দুশ্চিন্তা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। আরে আমি তো অলরেডি খারাপ পারফরমেন্স করে ফেলছি, হয়তো সামনের বার আরও খারাপ হবে। এই যখন দুশ্চিন্তা বাড়বে, দেখা যাবে যে এই দুশ্চিন্তা একটা সাইকেল, মানে দুশ্চিন্তাকে বাড়াবে। তার মানে কি, পরের বার পারফরমেন্সের ক্ষেত্রে আপনার অ্যাংজাইটি আরও বেড়ে যাবে, তারপরের ক্ষেত্রে আরও বেড়ে যাবে। এই অ্যাংজাইটি বাড়তে বাড়তে দেখা যায় একটা সময় ফোবিয়া সৃষ্টি হয়। দেখা যাচ্ছে যে অনেক মানুষ আছে যে বৃহস্পতিবার আসলেই ভয় ধরে যায়, যে বৃহস্পতিবার আসলে ঢাকায় চাকরি করে, হয়তো তার স্ত্রী ঢাকার আশেপাশের কোনো জেলায়, কুমিল্লা আছে বা শরীয়তপুর আছে, বৃহস্পতি আসলে যে বাড়ি যেতে হবে, বাড়ি গেলেই যে তার স্ত্রীর সাথে মিলিত হতে হবে। এই পারফরমেন্স অ্যাংজাইটির কারণে এই ভয়ে তার বৃহস্পতিবারে অফিসের কাজ ভালো হয় না। তো আমার পরামর্শ হলো, যে কোনো ধরনের ইন্টিমেসিতে যাওয়ার আগে কোনো ধরনের কোনো অ্যাংজাইটি রাখাই যাবে না এবং চিন্তা করাই যাবে না। আচ্ছা, হলে হলো, না হলে না হলো, আল্লাহর নাম নিয়ে আপনি চলে যাবেন, বুকে ফুটো দিয়ে, বাকিটা আপনার হাতে। ওই সময় আপনি নিজেকে যেভাবে কন্ট্রোল করতে পারবেন, আপনার পারফরমেন্সটাও সেভাবেই নিয়ন্ত্রিত হবে।